কারণে আমেরিকার তো আবার চীনের সাথে কারো সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটাও আমেরিকা পছন্দ করে না, মানে আন্তর্জাতিক রাজনীতিতে। সুতরাং সেটাও তাদের একটা বিষয়। এবং ভারত আমাদের পাশের একটা দেশ, যেখানে 4,000 বেশি কিলোমিটার বর্ডার আছে আমাদের। সুতরাং ভারতের যে অবস্থান সেটাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতের অবস্থান নিয়েও কিন্তু তারা কথাবার্তা বলছেন, যে তারা চান না যে পুরো ইন্দো চায়নার এই যে সাগরে, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ভারতের একেবারে পুরা তাদের নিয়ন্ত্রণ থাকুক বা পুরা নিয়ন্ত্রণে চলে যাক। সেখানে বাংলাদেশ কিন্তু একটা বড় ধরনের ভৌগোলিক অবস্থানে আছে, একটা বড় ধরনের সুবিধা আছে। বাংলাদেশ সরকারকে সেই জিনিসটার ব্যাপারে তারা হয়তো আলাপ আলোচনা করবেন, এবং বাংলাদেশকে কিন্তু বুঝতে হবে যে তারা ভালো অবস্থানে আছেন, এটা যেমন সত্যি, তারা খুব সেন্সিটিভ অবস্থানে আছেন, এটাও সত্যি। সুতরাং বুঝে শুনে তাকে পদক্ষেপ নিতে হবে। আমাদের হ্যাঁ, এই সেন্সিটিভ পররাষ্ট্রনীতি যা অবস্থানে আমরা থাকার ফলো কারণেই করি, কি? সকলের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, এই এই বন্ধুত্ব, সকলের সাথে বন্ধুত্ব বা ওই যে সেন্সিটিভ অবস্থানে আছে বাংলাদেশ, সেই কারণেই কি বাংলাদেশের মানে সরকারের পক্ষ থেকে এই যুদ্ধ সম্পর্কিত এরকম প্রতিক্রিয়া যে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেই হামলা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশ বলছে, কিন্তু ইরানে যে হামলা হচ্ছে বা যুক্তরাষ্ট্র যে হামলা চালাচ্ছে সেই বিষয়ে আসলে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি বা বক্তব্য সেখানে কিছু বলা নাই। এটা কি মানে আপনি যে অবস্থানের কথা বলছিলেন তার কারণেই কি এইরকম, নাকি আসলে এই অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? সেই কারণে এমনটা করেছে এরকম বলা যাবে না। কারণ হলো যে আগের যে অবস্থান ছিল, ধরেন যখন নন অ্যালাইন মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টটা তো এখন নাই। এবং তার আগেও যে অবস্থান ছিল, যখন শীতল যুদ্ধ ছিল, সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক একটা বলয় ছিল, সেই অবস্থাটাও এখনো নাই। সুতরাং এখন আমেরিকার অবস্থান অনেক শক্তিশালী, এবং সামরিক দিক থেকে তারা খুব শক্তিশালী অবস্থানে আছে। এবং তারা যে সমস্ত জিনিস করে এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা যে সম্পর্কটা রাখতে চাচ্ছিলাম, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন, সেই সম্পর্ক তো এখনো ইতি টানার মতো সম্পর্ক না। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে খুবই নিরাপদ একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমি জানি না অন্য কোনো সরকার থাকলে এরকমই স্টেটমেন্ট হতো কিনা। আমার মনে হয় স্টেটমেন্ট এরকমই হতো, এবং জি, সেই স্টেটমেন্টে এই কথাগুলোই থাকতো। কারণ জি, আমরা যদি স্পষ্ট। খেয়াল অনেক করি যে ধন্যবাদ। আপনি এই যদি জায়গাটা পশ্চিম একদমই ইউরোপের। স্পষ্ট। তার মানে এরকমই হওয়া উচিত বলে আপনি মনে করেন? মানে বাংলাদেশের যে অবস্থা বা বৈশ্বিক যে প্রেক্ষাপট তাতে আসলে রিয়াকশনটা ঠিক এরকমই হওয়া উচিত, যথাযথ রিয়াকশনে দিয়েছে সরকার। সরকারি স্টেটমেন্ট এরকমই হবে, হওয়া উচিত মনে করছি না। সরকারি স্টেটমেন্ট আপাতত এরকম হবে। আর একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আমি নিন্দা করি যে একটা রাষ্ট্রের প্রধানকে আপনি যে আহ, মেরে ফেললেন, অ্যাটাক করলেন, বা একটা রাষ্ট্রের প্রধানকে ধরে আপনার নিউ ইয়র্কে নিয়ে গেলেন। এই বিষয়গুলো কিন্তু এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে, এটা জাতিসংঘে আলাপ আলোচনা হয়। সেখানে বাংলাদেশ সরকার হিসাবে হয়তো খুবই স্পষ্টভাবে এটার বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না। বাট নাগরিক হিসাবে আমার অবস্থান হচ্ছে যে না, এগুলোর আমরা নিন্দা করি, এগুলো জি, নিন্দা করতে জি, হবে। নিশ্চয়ই। নাগরিক হিসেবে নিন্দা করা যায়। সরকারের অবস্থানে হয়তো মানে যদি বুঝি যে সেনসিটিভ অবস্থানের কথা যেটি আপনি বলছিলেন, দেশের স্বার্থ, দেশের মানুষদের স্বার্থ অনেক কিছু আছে। যুক্তরাষ্ট্রের সাথে মানে একটা পাঙ্গা নেয়ার মতো অবস্থায় যাওয়ার মতো অবস্থানে হয়তো বাংলাদেশ নাই, হয়তো সে কারণেই কিনা মোস্তাফিজের কাছে এই ব্যাখ্যাটা ছোট করে শুনতে চাই। আর সেই সাথে আচ্ছা, এটা না হয় সরকারের অবস্থান বুঝলাম, তাদেরকে একটা অবস্থান নিতে হবে এবং তার অবস্থানটা এখানে সেনসিটিভও, তার অবস্থানের উপর ডিপেন্ড করছে বাংলাদেশের সাথে সম্পর্ক কি হবে বা তাদের আচরণ কি হবে, নানান কিছু। কিন্তু আমরা রাস্তায় যে দেখছি জামাতে ইসলাম তারা যেই মানে বলছেন, জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি তিনি বলছেন যে যে যদি ইরানে হামলা বন্ধ না হয় তাহলে এখান থেকে বৃহত্তর কর্মসূচি হবে, এবং স্লোগান হচ্ছে যে ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে, তারেক রহমান জবাব চাই, ইত্যাদি রকমের স্লোগান হচ্ছে। এগুলোর আসলে মর্মার্থ কতটা?